আর একটা কথা বলি, যারা হয়তো ছাদ বাগান সম্বন্ধে জানেন না বা সবার পক্ষে জানাটা সম্ভব নাও, যারা ছাদ বাগান সম্বন্ধে কোনো আইডিয়া নেই তাদের কীভাবে বাগান তৈরি করতে হয়, বা আমারও ছিল না, আমারও 3 বছর আগে আমারও ছিল না। তা অনেকে আছেন যে ছাদ বাগানে এসে দুটো গাছ মরে গেছে, হয়তো কখনো দেখেছিলেন, আর বলে দিলেন তোমার ছাদ বাগানে তো গাছ সব মরে গেছে। তা অ্যাকচুয়ালি আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে। তা রিসেন্টলি আমি এক জায়গায় গেছিলাম, তা সেখানে কয়েকজন লোকই বলা যায় আর কি, যাই হোক, তারা এসে বলেছিল যে তোমার ছাদ বাগানে দেখলাম সব গাছ তো মরে গেছে। তারা এসেছিলো ফেব্রুয়ারি ফার্স্ট উইক এরকম সময়। তা তখন কি শীতের গাছ প্রায় শেষ হয়ে এসছে, আমি গাছগুলোকে আলাদা করতে চারিদিকে। তা সেখানে তারা বলেছিলেন গাছ তো মরেই গেছে, কী ছাদ বাগান করো তুমি। তা আমি তাদের উদ্দেশ্যেই বলছি অ্যাকচুয়ালি, আপনারা প্লিজ একবার এসে ভিজিট করুন আমার ছাদ বাগান। এই সময়টা ছাদ বাগানটা দেখতে পারবেন। শীতের সময় যখন যদি আগে আসতেন, জানুয়ারি বা ডিসেম্বরে আসতেন, তখনও দেখতে পেতেন। আর প্লিজ এখন এসে একবার দেখে যান। আমি হয়তো অত ভালো ছাদ বাগানই না, তার যতটা পারি চেষ্টা করি, আপনারা প্লিজ এসে একবার ঘুরে যান। হ্যাঁ, একটা ছাদ বাগান করতে যা এফোর্ট লাগে হয়তো আমি সেটা দিতে পারি না, চেষ্টা করি দেওয়ার। তা সেখান থেকে একটা কথা আপনি বলবেন আমাকে, আমি সেটা মেনে নেবো, এটা তো হতে পারে না। তা আপনাকে বলবো বা আপনাদেরকে বলবো, যারা এরকম বিষয়ে চিন্তা করেন যে ছাদ বাগান পরিষ্কার নেই, ভালো নেই, প্লিজ একবার এসে ঘুরে যান অন্ততপক্ষে।